ভালো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, অবস্থা ছিল না তার সামনে জড়িয়ে পড়িস না। খলিজার মোটা সাদিয়া, কেমন আছো তুমি? জানি তুমি ভালো নেই। তোমার ডাইনি মা 45 মিনিটের ক্লাস আমাদের যে অবস্থা করে আল্লাহ ভালো জানে। সারাদিন তোমার উপর এই ডাইনি কত নির্যাতন চালায়। তুমি বললে আমি ওনার উপর মামলা করে দেব। প্রথম দিন তোমাকে দেখে তোমার বুক কেঁপে উঠেছিল। সেই তখন এই বাংলাদেশ, জাপান ও মায়ানমারের কিছু অংশ কেঁপে উঠে, কিন্তু মানুষজন বলে ওঠে ভূমিকম্পের কারণে সারাদিন আমি তোমার কথা ভাবি। সবাই যেন শুনতে পায় জড়িয়ে পড়। এই ভাবনা যদি গলিতে দিতাম তাই স্টাইনের মতন আমার প্যাকেটে 2-4টা নেমে থাকতো। আমি নোবেলের কথা চিন্তা না করে তোমার কথা চিন্তা করি, কিন্তু তোমার ডাইনি মায়ের জন্য করতে পারি না। তোমার মা আমার চিন্তার মধ্যে এসে আমার লাঠি পেটা করে আর বলে, এই তুই আমার মেয়েকে নিয়ে এত চিন্তা করিস কেন? স্বপ্নে দেখি তুমি আমি চাঁদে যাচ্ছি হানিমুন করতে, রকেটে লুকোচুরি করছি। তোমার কথা থেকে তোমার ডাইনি মা কোথা থেকে এসে রকেটের ইঞ্জিন বন্ধ করে বলে এবার খেলা হবে। সাদিয়া, বিশ্বাস করো, তোমার কথা মনে পড়লে আমার হৃদয়ে এনার্জি বাল্ব জ্বলে উঠে। তুমি ভেবো না আমি 300 টাকার এনার্জি বাল্ব কিনেছি। 300 টাকার বাল্ব 100 টাকায় কিনেছি প্রচারের জন্য। আমি ফ্লিক্স বাল্বের কথা বলেছি, মোটা তোমাকে অনেক আলো দীর্ঘ দিয়ে গ্যারান্টি দেবো। No, 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 no. আমি কি করে আপনি সাইকেলের থেকে চিঠি শুনলাম। কোথায় বিয়া তো কেন খাই?